রংটা কালো। তাই বিয়ের দিন সবাই বলেছিল মেয়েটা ভালো, কিন্তু রংটা একটু কালো। সেদিনও আমি হেসেছিলাম, ভাবছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু শ্বশুর বাড়িতে পা রাখার পরেই বুঝলাম আমার পরিচয়টা মানুষ হিসেবে না, আমার পরিচয় শুধু আমার গায়ের রং। শাশুড়ি প্রথম দিনেই বলেছিল আমার ছেলের জন্য একটু ফর্সা মেয়ে হলে ভালো হতো। কথাটা শুনে বুকটা কেঁপে উঠেছিল, কিন্তু কিছু বলিনি। প্রতিদিন ছোট ছোট কথায় অপমান লুকিয়ে থাকতো। এই রং নিয়ে এত সাজগোজ করে কি হবে? তোমার পাশে আমার ছেলে মানায় না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম আর ভাবতাম আমি কি এতটাই খারাপ? একদিন আত্মীয়রা এসেছিল, সবার সামনে শাশুড়ি হেসে বলল আমাদের কপাল খারাপ, বউটা একটু কালো হয়ে গেছে। সেদিন আর নিজেকে সামলাতে পারিনি, চোখের জল থামেনি। কিন্তু সেই রাতেই আমি একটা সত্য বুঝলাম, সমস্যাটা আমার রঙের না, সমস্যাটা তাদের চোখের। এরপর আমি নিজেকে বদলাতে যাইনি, আমি নিজের ভিতরে শক্তিটা খুঁজে বের করেছি। আমি পড়াশোনা শুরু করলাম, নিজের একটা কাজ শুরু করলাম, ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করলাম। আর যখন মানুষ আমাকে সম্মান করে, তখন সেই শ্বশুরবাড়ির লোকেরা বলে আমাদের বউটা খুব ভালো। আমি শুধু মুচকি হেসে ভাবি যে রংটা একদিন তোমাদের চোখে দোষ ছিল, আর সেই আমি তোমাদের গর্ব। শেষ কথা, কালো হওয়া কোনো অভিশাপ না, অভিশাপ হলো সেই মানসিকতা যেখানে মানুষের মূল্য রং দিয়ে মাপা হয়।